নমস্কার, আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। সামনেই 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে। এই দিনে আমরা সবাই আমাদের মনের মানুষকে প্রপোজ করে থাকি, গিফট দিয়ে থাকি। কিন্তু কি বলে প্রপোজ করব? যদি তুমি ঠিক কথা বলে প্রপোজ করতে না পারো, তাহলে কিন্তু সেই মেয়েটা তোমার সঙ্গে কখনোই রাজি হবে না। তাই যারা ভ্যালেন্টাইন ডেতে নিজের মনের মানুষটাকে প্রপোজ করতে চাইছো, তাদের জন্য আজকে আমি 10টি টিপস নিয়ে এসেছি। যেভাবে প্রপোজ করলে তীর নিশানা লাগবেই, অর্থাৎ মেয়েটি তোমার প্রেমে রাজি হবেই। তো চলো, কথা কেন বাড়াচ্ছি, ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা আমাদের ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া উঠছে, সেই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি প্রেম সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, যেমন ধরো তুমি মেয়েটাকে প্রপোজ করেছো, মেয়েটা রাজি হচ্ছে না, বা মেয়েটার বাড়ি থেকে জেনে গেছে মেনে নিচ্ছে না, তোমার বাড়ি থেকে জেনে গেছে মেনে নিচ্ছে না, একাধিক যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। লাভ স্পেশালিস্টের সঙ্গে কথা বলিয়ে দেবো আমরা। এবং বিবাহিত জীবনেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের তোমরা মেসেজ করতে পারো। তো চলো, যে 10টা টিপসের কথা আমরা বলছি ভ্যালেন্টাইন ডেতে কিভাবে প্রপোজ করলে মেয়েরা রাজি হয়, সেই 10টা টিপস নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। 1 নম্বর, সুন্দর ভঙ্গিতে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে 2 থেকে 3 মিনিট কথা বলবে, তারপর কথা বলার সময় আস্তে আস্তে বাড়াতে থাকবে। তাহলে কি হবে, মেয়েটার মনে তোমার জন্য একটা আলাদা ফিলিংস তৈরি হবে। 2 নম্বর পয়েন্ট, অযথা হাসাহাসি করবেন না, আবার সবসময় গম্ভীর হয়েও থাকবেন না। মুখে হালকা হাসি রাখতে হবে, যে আপনাকে বুদ্ধিদীপ্ত প্রমাণ করতে হবে। মানে অতিরিক্ত যদি হাসাহাসি করো তাহলে তোমাকে ছ্যাবলা ক্যাবলা ভাববে, আর যদি গম্ভীরভাবে থাকো তাহলে তোমাকে বদরাগী ভাববে। তাই এমন একটা তোমাকে ভাব দেখাতে হবে, তোমাকে বুদ্ধিদীপ্ত প্রমাণ করতে হবে। 3 নাম্বার, চুল এলোমেলো রাখবেন না, এতে দেখবেন পছন্দের মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট হবে। মানে চুল এলোমেলো রাখলে মেয়েটা ছেলেটাকে ফুসকে ভাবে, ফাজিল ভাবে, সে কারণে চুলটা এলোমেলো রাখা যাবে না। 4 নাম্বার, পোশাক পরিচ্ছদে রুচিশীলতা বজায় রাখুন, নিজেকে শান্ত রাখুন, জোরে কথা বলবেন না। আবার কথা বলার সবসময় মিয়েও কথা বলবেন না। মানে জোরে কথা বলা যাবে না। জোরে কথা ভাবলে মেয়েটা তোমাকে ভাববে তুমি বদরাগী, এবং যদি আস্তে করে কথা বলো তাহলে ভাবে তোমাকে বলো কিচ্ছু বোঝো না। তো এমন ভাবে কথা বলতে হবে যাতে তোমার মধ্যে একটা স্মার্টনেস থাকে, যেমন আমি যেভাবে কথা বলছি। তো 5 নম্বর পয়েন্ট, পছন্দের মেয়েকে পটাতে হলে আপনাকে সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে। তার মানে বাড়িতে আগে একটু প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে দেখো, কথা বলার আগে যেন কনফিডেন্স থাকে। কিভাবে তুমি একটা বাড়িতে মেয়েটাকে প্রপোজ করবে, তার আগে বাড়িতে তুমি একটা আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজের প্রতিচ্ছবিটাকে তুমি ভাবো তোমার গার্লফ্রেন্ড, সেটা ভেবে তাকে প্রপোজ করো। দেখো ফিলিংটা কেমন আসে, জাস্ট সেইভাবে। এবং 6 নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, তার আগে এই ভিডিওটা আমরা শেষ করছি। 6 নম্বর পয়েন্ট বা 6 থেকে 10 নম্বর পর্যন্ত পয়েন্টগুলো আমরা পরবর্তী পার্টে আমরা জানিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবে, তাহলে আমরা পরবর্তী পার্ট আমরা নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ।